মহারাষ্ট্রের মূলত তিনটি জ্যোতির্লিঙ্গ বিদ্যমান: ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এখন আমরা এসেছি মহারাষ্ট্রের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গে। সহ্যাদ্রি পর্বতে অবস্থিত এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। আসুন আমরা ভিতরে প্রবেশ করি। এই জ্যোতির্লিঙ্গের এক বিশেষ মাহাত্ম্য আছে। এখানে সূর্যোদয়ের পর কোনো মানুষ যদি পুজো করেন তাহলে তার সমস্ত পাপ খণ্ডন হয়, এমনটাই বলা হয়ে থাকে। এই জ্যোতির্লিঙ্গের আরও এক নাম মোটেশ্বর জ্যোতির্লিঙ্গ। এবার আসি একটু পুরাণের কথায়। এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের শিবপুরাণে যেমনটা উল্লেখ রয়েছে, এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মূলত ত্রেতা যুগের। কুম্ভকর্ণের পুত্রর নাম ছিল ভীমা এবং ভীমা জন্ম হয় কুম্ভকর্ণের মৃত্যুর পর। ভীমা জানতে পারেন যে তার পিতা কুম্ভকর্ণের মৃত্যুর জন্য দায়ী হচ্ছেন বিষ্ণু বা রাম। স্বভাবতই তার প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে এবং সেই প্রতিশোধের কারণে তিনি ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মার সাধনা করেন, সাধনায় সিদ্ধি লাভ করেন। তারপর তিনি প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠেন এবং দেবলোকে তিনি তার নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। স্বভাবতই এই ভীমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল সকলে এবং সেই সময় রাজা কামরূপ তিনি এই ভীমার অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য মহাদেব বা শঙ্করের কাছে প্রার্থনা জানান। মহাদেব বা শঙ্করের যখন প্রার্থনা করছিলেন রাজা কামরূপ, ঠিক সেই সময় তার কাছে আসে ভীমা এবং তাকে কারাগারে বন্দি করে। রাজা কামরূপকে বন্দি করার পরেও তিনি কিন্তু কারাগারের মধ্যে শিব বা মহাদেবের আরাধনা করছিলেন, সেখানে একটি লিঙ্গ স্থাপন করে। তারপরে যখন সেটা জানতে পারেন ভীমা, তিনি কারাগারে এসে সেই শিবের যে মূর্তি সেটি ভেঙে ফেলতে উদ্যত হন। তখন শিব জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে তার গর্জনে ভীমাকে ধ্বংস করে দেন। রাজা কামরূপ স্বভাবতই জয়লাভ করেন। এটি হচ্ছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে একটা পুণ্যের বার্তা দেয় এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গে সেই কারণে সমস্ত অন্যায়, সমস্ত অত্যাচার এবং সমস্ত অবিচারের শেষ হয় যদি কেউ সঠিকভাবে এখানে পুজো করে থাকেন। ভীমাশঙ্কর যাবার সেরা সময় হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাস। ভীমাশঙ্কর যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খুব ভোরে বেরোতে হবে জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য, কারণ গাড়ির বড় লাইন পড়ে যায়। যত দেরি হবে তত বেশি হাঁটতে হবে। বয়স্ক মানুষদের সুবিধার জন্য ডুলির ব্যবস্থা রয়েছে। কিভাবে পৌঁছবেন ভীমাশঙ্কর? আকাশপথে পুনে বিমানবন্দর থেকে ভীমাশঙ্করের দূরত্ব 2.5 ঘন্টা। রেলপথে পুনে রেলওয়ে স্টেশন থেকে ভীমাশঙ্কর যাওয়ার জন্য ট্যাক্সি পাওয়া যায়, সময় লাগে প্রায় 4 ঘন্টা। সড়ক পথে পুনের শিবাজীনগর থেকে বাস পাওয়া যায়। মুম্বাই থেকে সড়ক পথে কল্যাণ ও ঘাটকোপার থেকে বাস পাওয়া যায়। এছাড়া শিরিডি থেকে ক্যাব বা ট্যাক্সিতে ভীমাশঙ্কর পৌঁছানো যায়।
মহারাষ্ট্রের ভীমাশঙ্কর থেকে ক্যামেরায় অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগিতা শুর রিপোর্ট ইমেজ বেঙ্গল, মহারাষ্ট্র।